অতীতে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক ব্যক্তিকে হত্যা করার নজির রয়েছে। তেমনি কোনো হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল কিনা এমনটাই আলোচনা চলছে বিভিন্ন মহলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে এমন আলোচনার শুরু হয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। বুধবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনুতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার দায়িত্বপ্রাপ্ত এএসআই আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। জিডির প্রক্রিয়া চলছে, তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি তিনি। এদিকে ফেসবুকে ভাঙা গাড়ির ছবি আপলোড করে বিষয়টি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। পোস্টে তিনি লেখেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনুতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহরে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। প্রাথমিক তদন্তে ড্রাইভার ময়মনসিংহ থেকে কক্সবাজারে কাঁচামাল খালাস করে আসার কথা বললেও মাল খালাসের কোনো তথ্য পাওয়া যায়নি। অতীতে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক ব্যক্তিকে হত্যা করার নজির রয়েছে।